সন্ধে প্রায় 8টা বাজে এসেছিলাম নাগুরিবাড়ে, সুরাটের নাগুরিবাড় এলাকায়, যেটা বাঙালিদের এলাকা বলা হয়। কিন্তু এসেই দেখি যে এখানে মানে বিশাল লাইন লেগে গেছে গাড়ি নিয়ে। সব যে যার পেরেছে গাড়ি নিয়ে চলে এসছে, মহিলা পুরুষ বৃদ্ধ আহ, সব রকমের লোক এখানে গাড়ি নিয়ে থরে থরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম যে ব্যাপারটা কি, জানতে চেষ্টা করলাম যে পেট্রোল হয়তো সস্তা হয়ে গেছে বা কিছু। কিন্তু একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কাল থেকে নাকি পেট্রোল আর পাওয়া যাবে না, আর যদিও পাওয়া যায় তাহলে আকাশ ছোঁয়া দাম হতে চলেছে। আজকে পারলে ভরে নাও। ওই জন্য সবাই মানে থরে থরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শুনেই বুকটা ধরাস করে উঠলো। পেট্রোল পাম্পের মুখে গিয়ে দেখি সে তো হুলুস তুলুস ব্যাপার। ওখানে পুলিশের গাড়ি লাগিয়ে দিয়েছে এবং পুলিশে একটা করে ঢোকাচ্ছে, একটা করে বার করছে, এবং মানুষকে জিজ্ঞাসাবাদ করছে যে পেট্রোল কতটা আছে, আজকে চলবে কিনা, কদিন চলবে, হ্যান ত্যান এরকম জিজ্ঞাসা করে ঢুকাচ্ছে। তারপরে দেখলাম যে রামপুরার যে রাস্তাটা, রামপুরা পেট্রোল পাম্পের সামনে যে রাস্তাটা চরম যানজট হয়ে পড়ে আছে, মানে এখান দিয়ে গাড়ি গলানো যাচ্ছে না। একটা তেলের ট্যাঙ্কার তো সবসময় দাঁড়িয়ে রয়েছে, হয়তো এখান থেকে মানে তেল ভরছে আর এদিক দিয়ে তেল বার হচ্ছে, মানে গাড়িতে গাড়িতে ভরা হচ্ছে। তো একবার ভাবলাম চলে যায়, আবার ভাবলাম যে না বাবা, চান্স নেওয়া যাবে না, কেননা গ্যাস নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা থেকে বেশ শিক্ষা হয়েছে। সবাই বলছিল গ্যাস মেহেঙ্গা হয়ে যাবে, গ্যাস দামি মানে পাওয়া যাবে না, হ্যান ত্যান। আমরা তো ভাবছিলাম দৌড়, এটা আবার কোনোদিন হয় নাকি। হঠাৎ দেখলাম গ্যাস 3,000 থেকে 5,000, এখন তো 6,000-এ পাওয়া যাচ্ছে, বা এখন তো পাওয়াই যাচ্ছে না। তাই ভাবলাম যে না, চান্স নিয়ে লাভ নেই, একবার লাইনটা দিয়েই দেখি এবং পেট্রোল ভরে রাখি, কারণ আমাদের কাজের জন্য এদিক ওদিক সারাদিন ছুটতে হয়। কিন্তু যাবো কোথা দিয়ে, রাস্তা তো পুরোই জাম। ভাবলাম যে হয়তো ওই দিকটায় লাল দরওয়াজার যে রাস্তাটার দিকে যাচ্ছে সেই রাস্তাটা হয়তো ওইদিকে একটু খালি থাকতে পারে। কিন্তু দেখি কি হয় ওইদিকে। আর এখানে দেখলাম যে পেট্রোল পাম্পে মাইকিং চলছে যে যদি এইভাবে আপনারা লাইন ধরে না আসেন তাহলে আমরা পাম্প বন্ধ করে দিতে বাধ্য হব, এই বলছিলাম আমরা। তাই পিছনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম মহিদ্দারপুরা পুলিশ স্টেশনের যে হেডকোয়ার্টারটা আছে ওর ওই গলিটার সামনে পর্যন্ত লাইন পড়ে গেছে, এবং লাইনের শেষে একটা রীতিমতো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, এবং পুলিশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লাইন ঠিক চলছে কিনা, কে বে লাইনে ঢুকছে দেখছে। আমরা চটপট দেরি না করে লাইন দিয়ে ফেলি, কেননা পেট্রোল শেষ হয়ে গেলে তো খুবই অসুবিধা হয়ে যাবে গাড়িতে। কোন সময় কি দরকার পড়ে ছুটতে হয় আমাদের এদিক সেদিক, সেই হিসাবে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। পাম্পের কাছে চলে এসেছি। তো আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 150-200 লোকের পরে, এখন কিছুটা আগে চলে এসেছি। মোটামুটি পেট্রোল পাম্পের অনেকটা কাছেই চলে এসেছি। পিছনের লাইনটা দেখতে পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে আছে, ওই শেষের মাথায় আমরা দাঁড়িয়েছিলাম। এখন তো ধরুন এখান থেকে পেট্রোল পাম্পটা তবুও একটুখানি দর্শন মিলছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট্রোল পাম্পের মুখই দেখা যাচ্ছিল না। আর একটু আগিয়ে এসেছি আমরা, পেট্রোল পাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 30-40 জন সামনে দাঁড়িয়ে আছে। তো আজকে নাছোড়বান্দা পেট্রোল ভরেই ছাড়বো, এবং প্রথমবারের মতো ফুল ট্যাঙ্ক করেই ছাড়বো, এটাই ভেবেছি, কেননা কালকে যদি না পাই। তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, আর আমি মোটামুটি এবার আমার নাম্বার আসবে আসবে করছে। দেখছেন ওখানে পুলিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, এবং মাইকিং হচ্ছে যে আপনারা ভয় পাবেন না, অযথা গুজরাট রাজ্যে সব কটা পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, আপনারা শুধুমাত্র প্যানিকের বসে এই ধরনের কোনো অশান্তি বা কোনো ধরনের ভয় খাবেন না। এই ধরনের মাইকিং হচ্ছে, তা সত্ত্বেও এত লোক কেন লাইন ভিড় করে দাঁড়িয়ে পেট্রোল ভরছে সেটা বুঝলাম না। যাই হোক, আমরা না চান্স নিয়ে প্রায় ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে ফেললাম। এই বলে আমরা পেট্রোল ভরেই ছুটলাম সৈয়দপুরার দিকে। আর এখন আমরা রয়েছি সৈয়দপুরা পেট্রোল পাম্পের কাছে। তো দেখি এখানে কি ধরনের লাইন পড়েছে, কেননা বিকেলের দিকে শুনেছি নাকি এখানে বিশাল লাইন পড়েছিল। আর সন্ধে এখন 1 ঘন্টা লেগে গেল, প্রায় 9টা বাজছে। 9টার সময় দেখতে পাচ্ছেন এখানেও মোটামুটি একদিকটায় ভালো লাইন পড়েছে, মানে ভালো বলতে ভালোই লাইন পড়েছে। তো থরে থরে সব লোক দাঁড়িয়ে আছে, এখানেও মেয়েরা ছেলেরা দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে। অবস্থাটা